অধ্যায় কত নাম্বার? একাদশ অধ্যায়। এই অধ্যায়টা কি সম্পর্কে? আলো সম্পর্কে। আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে আপতিত হলে মাধ্যম পরিবর্তনে এর গতিপথের দিক পরিবর্তন দেখা যায়। মাধ্যম পরিবর্তনের কারণে এর গতিপথের কি হয়? একটা পরিবর্তন পরিলক্ষিত হয়। আলোক রশ্মি বলতে কি? আলো থেকে, লাইট থেকে, যে কোনো লাইট থেকে, যে কোনো আলোকবর্তী থেকে যে আলোটা বিচ্ছুরিত হয়, আলোটা বের হয়, এই আলো বের হওয়াটাকেই বলে আলোক রশ্মি। আলো বের হওয়াটাকে কি বলে? আলোক রশ্মি। এখানে দেখো বলতেছে এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে পরিবর্তন হইলে আলোর গতিপথ কি হয়? পরিবর্তন হয়। স্বচ্ছ মাধ্যম কি? গ্লাস আছে না, আয়না। আয়না আমরা চেহারা দেখি না, ছবি দেখি। আয়নাটা কি? একটা স্বচ্ছ মাধ্যম। আলোর রশ্মি প্রতিফলন হওয়ার জন্য, প্রতিফলিত হওয়ার জন্য একটা স্বচ্ছ মাধ্যম হচ্ছে কি? গ্লাস, আয়না। আয়না তুমি অন্ধকারে গেলে কি তুমি আয়না দেখতে পারবে না? পারবে না। একটা লাইটের আলো থাকলে তখন তুমি আয়না তোমার প্রতিবিম্ব দেখতে পারবে, তোমার প্রতিচ্ছবি দেখতে পারবে। এটা একটা কি? স্বচ্ছ মাধ্যম। আবার পানি কি? পানি। গ্লাস কিসের মাধ্যমে তৈরি? গ্লাসের মূল কি? পানি। এই পানিটাও একটা কি? স্বচ্ছ মাধ্যম। পানিতেও তুমি তোমার ছবি দেখতে পারবা, পানিটা একটা স্বচ্ছ মাধ্যম। আবার এই পৃথিবীর যে স্পেস, আসমান এবং জমিনের মাঝখানে যে খালি জায়গাটা, এটা কি বলে? বিজ্ঞানের ভাষায় স্পেস। এটা কি বলে? স্পেস। মানে এটা পুরোটা বাতাস। তুমি এভাবে হাত টান দাও, দেখবে হাতে কি লাগে? ঠান্ডা লাগে। হাত টান দাও, হাতে এখন ঠান্ডা লাগে। দৌড়াইলে আমাদের কাছে কি লাগে? ঠান্ডা লাগে। দাঁড়াইলে আমরা কি হয়ে যাই? ঘামানি শুরু করি। এই যে দৌড়াইলাম, ঠান্ডা লাগলো কেন? এই বিজ্ঞানের ভাষায় পুরো জায়গাটা হচ্ছে স্পেস। এটা পুরো জায়গাটা হচ্ছে একটা বাতাস। আমরা দৌড় দেওয়ার কারণে আমাদের কাছে কি লাগে? ঠান্ডা লাগে। এটাও একটা স্বচ্ছ মাধ্যম। এটাও একটা স্বচ্ছ মাধ্যম। এবার দেখো, স্বচ্ছ মাধ্যমের পরিবর্তনের কারণে আলোর গতিপথের একটা দিক পরিবর্তন লক্ষ্য করা যায়, তাই না? এখন পেন্সিলটা দেখতে একরকম দেখা যাচ্ছে না? পুরোটা একরকম। পেন্সিলের মধ্যে অনেকগুলো লেখা থাকে, আছে, এটা আছে, এটা আছে। পেন্সিলটা দেখতে একরকম দেখা যাচ্ছে না? একরকম। এটা একটা স্বচ্ছ মাধ্যমের মধ্যে আমি পেন্সিলটাকে দেখতেছি। খালি স্পেসের মধ্যে আলো রশ্মি পড়ার কারণে আমি পেন্সিলটাকে একরকম দেখতেছি, একই রকম, পুরোটা সোজা, একদম সোজা। এখন দেখো, এই স্পেসটা একটা স্বচ্ছ মাধ্যম, আর গ্লাসের ভিতরে যে পানি, এটা আরেকটা কি? স্বচ্ছ মাধ্যম। এই দেখো, এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে যখন আলো পরিবর্তন হয়, এতক্ষণ ছিল একটা স্বচ্ছ মাধ্যম, আর পানির নিচে আরেকটা স্বচ্ছ মাধ্যম। এই যে দেখো, পেন্সিলটা ঢুকাইলাম, ওখানে কি লিখছে? স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে আপতিত হলে মাধ্যম পরিবর্তনে এর গতিপথের দিক পরিবর্তন দেখা যায়। এই যে মাধ্যম পরিবর্তন হয়েছে, এতক্ষণ এটা খালি জায়গায় একটা মাধ্যম, এই যে এটা দেখার জন্য একটা খালি জায়গায় এটা মাধ্যম। আলোর রশ্মি এটার উপরে পড়ছে, এটা আমি দেখতে পারছি। এটা খালি জায়গায় না থেকে যদি মাটির নিচে থাকতাম, দেখতাম না। এটা খালি জায়গা, এটা স্বচ্ছ জায়গায় থাকার কারণে আমি এটা দেখছি। আবার পানির নিচেও স্বচ্ছ মাধ্যম। এবার দেখো, আমি ঢুকানোর কারণে, এবার দেখো পেন্সিলের উপরের অংশটা চিকন মনে হইতেছে, আর পানির নিচের অংশটা কি মনে হইতেছে? মোটা। এবং মনে হইতেছে যে পেন্সিলটাকে জানি ভাঙিয়ে দিছে অর্ধেক, এরকম মনে হইতেছে না? আসলে কি পেন্সিলটা ভাঙা? পেন্সিলটা একরকম। কিন্তু এখন ভাঙা মনে হইতেছে না? এই অর্ধেক এখানে আছে, আবার নিচে দিয়ে অর্ধেক ভাঙিয়ে গেছে, এরকম মনে হইতেছে। কিন্তু আসলে কি পেন্সিলটা ভাঙা? এই যে উপরে যখন উঠাইলাম, এটা একরকম দেখতেছি। আলো রশ্মি এটার উপরে এক মাধ্যমে পড়ছে, মাধ্যম পরিবর্তন হয়নি, কিন্তু একই পেন্সিলের মধ্যে মাধ্যম পরিবর্তন হয়ে গেছে। উপরেরটা হচ্ছে স্পেসের মাধ্যম, নিচেরটা হচ্ছে পানির মাধ্যম। এই যে মাধ্যম পরিবর্তন হওয়ার কারণে নিচের থেকে যে আলোটা বিচ্ছুরিত হইতেছে, রশ্মিটা আসতেছে, ওইটার দৃশ্যটা একরকম দেখা যাচ্ছে, আর নিচের থেকে যেটা আসতেছে এটার দৃশ্যটা একরকম দেখা যাচ্ছে, উপরের দৃশ্যটা আরেকরকম দেখা যাচ্ছে। এটা বুঝছো? আলোর মাধ্যম পরিবর্তনের কারণে এই যে বিষয়ের উপরে আলোটা প্রতিফলিত হয়, ওইটারও কি হয়? একটা পরিবর্তন পরিলক্ষিত হয়। এই যে গ্লাসের উপরের পেন্সিল একরকম, গ্লাসের পানিতে চুবানোর কারণে এই পেন্সিলটা একরকম।